হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে আবারও স্বাগত। বন্ধুরা, এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিস্থিতি। এই চ্যাপ্টারে তোমাদের বাজেট নিয়ে আলোচনা করা হয়েছে, তারপর হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে এবং ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, আজকে আমি কয়েকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তো তাহলে চলো শুরু করি। আজকের আলোচনার বিষয়গুলো হচ্ছে কারখানা ও পরিব্যয় বাজেটের ধারণা ও নমুনা। তো কারখানা ও পরিব্যয় বাজেট বলতে কি বোঝায় এবং কারখানা ও পরিব্যয় বাজেট কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা একটি নমুনা ছকের মাধ্যমে দেখতে পারবো। তো বন্ধুরা, চলো শুরু করি। প্রথমেই হচ্ছে কারখানা ও পরিব্যয় বাজেটের ধারণা। কারখানা ও পরিব্যয় বাজেট বলতে কি বোঝায়? তো বন্ধুরা, উৎপাদনের কাজে সরাসরি জড়িত এমন কোনো খরচকে কারখানা ও পরিব্যয় বলা হয় না। সাধারণত উৎপাদনের কাজে প্রত্যক্ষভাবে জড়িত না এমন খরচ, যেমন ধরো পরোক্ষ কাঁচামাল ক্রয়, পরোক্ষ শ্রম অথবা মজুরি, তারপর হচ্ছে অন্যান্য যে পরোক্ষ খরচগুলো রয়েছে সেগুলো হচ্ছে কারখানা ও পরিব্যয়। তো কারখানা ও পরিব্যয় কি? কারখানায় যখন পণ্য উৎপাদন করা হয় সেই উৎপাদনের সাথে সরাসরি জড়িত না এমন সব খরচ, কিন্তু সেটা উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সো উৎপাদনের সাথে সরাসরি জড়িত না কিন্তু উৎপাদনের কাজে পরোক্ষভাবে ভূমিকা পালন করে, সেটা হচ্ছে কারখানা ও পরিব্যয়। সো বন্ধুরা, চলো দেখে নেই কারখানা ও পরিব্যয় বাজেট কাকে বলে। প্রোডাকশন ওভারহেড বাজেট। পণ্য উৎপাদনের প্রধান উপাদানগুলোর সাথে আরেক ধরনের খরচ যুক্ত হয়। তো পণ্য উৎপাদনের প্রধান উপাদানগুলো মানে হচ্ছে যে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম বা মজুরি, এই যে প্রধান উপাদানগুলো রয়েছে তার সাথে আরেক ধরনের খরচ যুক্ত হয়, যা ব্যতীত উৎপাদন সম্পূর্ণ হয় না। তার মানে উৎপাদনের জন্য এটা কিন্তু খুব জরুরি, উৎপাদন না হলে সম্পূর্ণ হবে না। এবং যে সকল খরচ সরাসরি কোনো উৎপাদনের উপর নির্ধারণ করা যায় না, ওই সকল খরচকে উপরিব্যয় বলে। তো দেখো, উপরিব্যয় কাকে বলে? উপরিব্যয় হচ্ছে যে সকল খরচ অ্যাকচুয়ালি প্রত্যক্ষ না, মানে উৎপাদনের সাথে সরাসরি জড়িত না, সেগুলো হচ্ছে উপরিব্যয়। এই সকল উপরিব্যয় যখন উৎপাদন স্থলে সম্পূর্ণ হয় তখন তাদেরকে কারখানা উপরিব্যয় বলে। তো উৎপাদন স্থলে এমন খরচগুলো হলো যেগুলো হচ্ছে প্রত্যক্ষ না, যেগুলো হচ্ছে পরোক্ষ খরচ, এবং এই খরচগুলো ব্যতীত উৎপাদন কার্য সম্পূর্ণ হয় না। তো এই খরচগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো একেই বলা হয় কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয় অ্যাকচুয়ালি আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। কারখানা উপরিব্যয় সমূহকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে স্থায়ী উপরিব্যয় আর হচ্ছে পরিবর্তনশীল উপরিব্যয়। তো স্থায়ী উপরিব্যয় হচ্ছে যে উপরিব্যয়গুলো সাধারণত চেঞ্জ হয় না, ঠিক আছে, যেগুলো স্থায়ী থাকে। যেমন ধরো কারখানার বীমা খরচ অথবা হচ্ছে কারখানার যে রক্ষণাবেক্ষণকারী থাকে তাদের বেতন। সো কারখানা উপরিব্যয় যেটা হচ্ছে স্থায়ী, সো স্থায়ী উপরিব্যয় হচ্ছে যেই উপরিব্যয়গুলো সাধারণত পরিবর্তন হয় না, সেগুলো হচ্ছে কারখানা স্থায়ী উপরিব্যয়। আচ্ছা, আর পরিবর্তনশীল উপরিব্যয় হচ্ছে যেগুলো চেঞ্জ হতে পারে, যেমন পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, তারপর হচ্ছে অন্যান্য যে পরোক্ষ খরচগুলো, যেমন হতে পারে বিদ্যুৎ বিল। সো এই সকল খরচ হচ্ছে পরিবর্তনশীল কারখানা উপরিব্যয়। তো বন্ধুরা, এরপর দেখো কি বলা হয়েছে। উৎপাদন উপরিব্যয় উৎপাদন ব্যয় বাজেটের তৃতীয় ধাপ হিসেবে বিবেচিত হয়। তো এই যে কারখানা উপরিব্যয়, যেটার আরেকটা নাম হচ্ছে উৎপাদন উপরিব্যয়, তো উৎপাদন উপরিব্যয় উৎপাদন ব্যয় বাজেটের তৃতীয় ধাপ হিসেবে বিবেচিত হয়। তো আমরা যে উৎপাদন ব্যয় বাজেট তৈরি করি, যার মাধ্যমে উৎপাদনের ক্ষেত্রে আমার যত ধরনের ব্যয় হয় সব ব্যয়গুলো আমরা উৎপাদন ব্যয় বাজেটে দেখাই। তো উৎপাদন ব্যয় বাজেটে কি করা হয়? পণ্য উৎপাদনের ক্ষেত্রে যত ধরনের ব্যয় হয়, যেমন ধরো কাঁচামাল ক্রয়, তারপর হচ্ছে শ্রমিকদের মজুরি এবং অন্যান্য যে খরচগুলো হয়, সেগুলো মিলিয়ে উৎপাদন ব্যয় বাজেট তৈরি করা হয়। সুতরাং উৎপাদন উপরিব্যয় মানে হচ্ছে এই কারখানা উপরিব্যয় বাজেট কিসের তৃতীয় ধাপ? উৎপাদন ব্যয় বাজেটের হচ্ছে তৃতীয় ধাপ হিসেবে বিবেচিত হয়। কোন পণ্য উৎপাদনে কি পরিমাণ উপরিব্যয় প্রয়োজন হবে কারখানা উপরিব্যয় বাজেটের মাধ্যমে তার পরিকল্পনা করা হয়। সো কোন পণ্য আমরা যখন উৎপাদন করব তখন কি পরিমাণ উপরিব্যয় প্রয়োজন হবে। কি পরিমাণ উপরিব্যয় মানে বলতে বোঝানো হয়েছে যে এই যে স্থায়ী উপরিব্যয়গুলো রয়েছে, তারপর হচ্ছে পরিবর্তনশীল উপরিব্যয়গুলো রয়েছে, সো কি পরিমাণ হচ্ছে এই উপরিব্যয়গুলো হতে পারে, সেইটা আমরা কি করব? কারখানা উপরিব্যয় বাজেটের মাধ্যমে পরিকল্পনা করব।
সো বন্ধুরা, বাজেট মানে হচ্ছে আমরা পরিকল্পনার যখন সংখ্যাত্মক প্রকাশ ঘটাবো, অর্থাৎ কত টাকার উপরিব্যয় হচ্ছে, ঠিক আছে। তো আমরা যখন টাকায় প্রকাশ করব বা সংখ্যায় প্রকাশ করব, তখনই সেটাকে কি বলা হয়, বাজেট বলা হয়। সাধারণত বলা যায় যে বাজেটের মাধ্যমে কারখানা উপরিব্যয়ের সম্ভাব্য পরিমাণ অনুমান করা হয়। মানে আমরা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট, আমরা যে ভ্যালুটা থাকবে অথবা অ্যাপ্রক্সিমেট যে কস্টটা হতে পারে, সেইটা আমরা কি করব, বের করব যে বাজেটের মাধ্যমে। সো কারখানা উপরিব্যয় সম্ভাব্য অথবা আনুমানিক যে পরিমাণটা হতে পারে সেটা আমরা অনুমান করব, তাকেই কারখানা উপরিব্যয় বাজেট বলে। ওকে, সো কারখানা উপরিব্যয় বাজেট একদম সংক্ষেপে বলে দিই, যে বাজেটের মধ্যে আমরা কারখানায় যখন পণ্য উৎপাদন করা হবে সেই উৎপাদিত পণ্যের পরোক্ষ খরচগুলো লিপিবদ্ধ করা হবে। মানে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেটা ছাড়া উৎপাদন সম্পূর্ণ হয় না, কিন্তু সেই খরচগুলো উৎপাদনের সাথে সরাসরি জড়িত না, সেগুলো হচ্ছে পরোক্ষ। তো ওই সকল ব্যয়কে বলা হয় কারখানা উপরিব্যয়, ঠিক আছে। তো কারখানা উপরিব্যয় সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেলাম। এখন আমরা দেখবো কারখানা উপরিব্যয় বাজেট কিভাবে তৈরি করে। তো বন্ধুরা দেখো, এখানে কারখানা অথবা উৎপাদন উপরিব্যয় বাজেট, আমরা এরপর লিখবো কত সালের কত সময়ের জন্য আমরা সেই কারখানা উপরিব্যয় বাজেট প্রস্তুত করছি সেইটা। তো এখানে 3টা কলাম আছে। প্রথম কলামটা হচ্ছে উপরিব্যয়, এরপর হচ্ছে উৎপাদন, আর হচ্ছে মোট টাকা। উৎপাদন দেখো আমার এখানে 3টা আছে, ক, খ এবং গ। মানে হচ্ছে এখানে হচ্ছে 3টা পণ্য আছে, ক পণ্য, খ পণ্য এবং গ পণ্য। তো এই উৎপাদনের জন্য আমার কি কি উপরিব্যয় করতে হবে সেটা আমরা এখন দেখবো। সো আমরা আগেই জেনেছি যে কারখানা বা উৎপাদন উপরিব্যয়কে 2টা ভাগে আমরা বিভক্ত করবো, একটা হচ্ছে পরিবর্তনশীল উপরিব্যয় আর হচ্ছে স্থায়ী উপরিব্যয়। সো পরিবর্তনশীল উপরিব্যয়গুলো হচ্ছে পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, জ্বালানি অথবা শক্তি, আলো ও তাপ খরচ, আর হচ্ছে বিবিধ খরচ। সো এই যে খরচগুলোর নাম লেখা আছে, আমি আবার রিপিট করছি, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, জ্বালানি অথবা শক্তি, আলো ও তাপ খরচ এবং বিবিধ যে পরোক্ষ খরচগুলো রয়েছে সেগুলো আমরা কি করব, এখানে এই যে উৎপাদন কলামে আমরা সেই পণ্যের আন্ডারে হচ্ছে লিপিবদ্ধ করব। করার পর এখানে মোট টাকা মানে হচ্ছে আমার এই প্রত্যেকটা যে রো আছে, হ্যাঁ, প্রত্যেকটা রো এর ক্ষেত্রে আমরা এই 3টা যোগ করে এরপর এখানে মোট টাকা দেখাবো। আবার ক, খ, গ এই 3টা যোগ করে আমরা এখানে মোট টাকা দেখাবো। সো এইটা হচ্ছে মূলত মোট টাকার কলামের কাজ। এরপর আমরা এগুলো যোগ করে যে টাকাটা পাবো, এই প্রত্যেকটা খরচ যোগ করে আমরা যেটা পাবো সেটাকে বলা হয় মোট পরিবর্তনশীল উপরিব্যয়। সেই যে দেখো, এই কলামে আমরা মোট পরিবর্তনশীল উপরিব্যয় পেয়ে গেছি। এরপরের কাজ হচ্ছে স্থায়ী উপরিব্যয়গুলো কি কি। স্থায়ী উপরিব্যয় হচ্ছে বিমা খরচ, তদারককারীর বেতন, মানে হচ্ছে যে কারখানার কাজগুলো তদারক করে সে হচ্ছে তদারককারী। সো তদারককারীর বেতন আমরা কি করব, এখানে লিপিবদ্ধ করব। সো করার পরে যে মোট টাকার কলামে আমরা টোটাল কত টাকা হতে পারে, ক, খ এবং গ, সেই টোটাল টাকাটা আমরা লিখছি। তো এরপর আমরা পেয়ে যাব মোট স্থায়ী উপরিব্যয়। তো দেখো, আমরা মোট স্থায়ী উপরিব্যয় এই রোর মাধ্যমে, এই রোতে প্রত্যেকটা আমরা কি পেলাম, মোট স্থায়ী উপরিব্যয় পেলাম। সো মোট পরিবর্তনশীল উপরিব্যয় আর হচ্ছে মোট স্থায়ী উপরিব্যয়, এই দুইটা আমরা লাস্টে একদম গিয়ে যোগ করব যে মোট উপরিব্যয় কত। সো 1 + 2 মানে হচ্ছে এই যে মোট পরিবর্তনশীল উপরিব্যয়, এটা হচ্ছে 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে মোট স্থায়ী উপরিব্যয়। সো এই দুটো যোগ করলে আমরা কি পেয়ে যাব, মোট উপরিব্যয়। সো বন্ধুরা, কারখানা অথবা উৎপাদন উপরিব্যয় বাজেট আমরা এভাবেই তৈরি করব। প্রথমে পরিবর্তনশীল উপরিব্যয়গুলো আমরা লিখবো, এরপর স্থায়ী উপরিব্যয়গুলো আমরা এখানে যোগ করব এবং শেষে আমরা মোট উপরিব্যয়, এই যে 2টার যোগফল আছে, ঠিক আছে, এই যে 2টার যোগফল আছে, প্রথমে হচ্ছে পরিবর্তনশীল উপরিব্যয় আর এরপর হচ্ছে স্থায়ী উপরিব্যয়। সেগুলো আমরা যোগ করলে আমরা পেয়ে যাব মোট উপরিব্যয়। এই যে দেখো, মোট উপরিব্যয় এটা হচ্ছে পরিবর্তনশীল আর পরেরটা হচ্ছে মোট স্থায়ী উপরিব্যয়, সেটা যোগ করলে আমরা পেয়ে যাব মোট উপরিব্যয়। ওকে, তো বন্ধুরা, আশা করি তোমরা কারখানা উপরিব্যয় বাজেট সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে গেছো। এটা কিন্তু খুবই সহজ একটা বাজেট। পরবর্তী ভিডিওতে আমি এরকম আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যাতে তোমরা খুব ইজিলি বুঝতে পারো। ওকে বন্ধুরা, সো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।